এখন তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো অভাব নেই, শত শত ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই ভিড়ের মধ্যেও একটা নাম বারবার আমাদের সামনে চলে আসে, পাইথন। তো কি এমন ব্যাপারের মধ্যে যা একে শুধু একটা ল্যাঙ্গুয়েজ না, বরং একটা ফেনোমেননে পরিণত করেছে? চলুন আজ এর রহস্যটা একটু ভেদ করা যাক। আর এটাই হলো সেই মিলিয়ন ডলার প্রশ্ন, তাই না, যেটার উত্তর আমরা আজ খুঁজব। মানে ছোট ছোট স্টার্টআপ থেকে শুরু করে বিশ্বের সব বড় বড় টেক জায়ান্ট পর্যন্ত কেন সবাই পাইথনের দিকেই ঝুঁকছে। চলুন তো এর জনপ্রিয়তার পেছনের আসল কারণগুলো একটু খুঁড়ে বের করা যাক। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমরা কয়েকটা মূল প্রশ্ন ধরে এগোব। যেমন প্রথমত, কেন পাইথন? দ্বিতীয়ত, এটা কি আসলেই শুধুই একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ? তৃতীয়ত, এর কি কোনো দুর্বলতা নেই? আর কারা এটা ব্যবহার করে? এবং সবশেষে, এটা দিয়ে আসলে কি কি বানানো সম্ভব? আচ্ছা, তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। মানে ঠিক কি এমন কারণ আছে যে ডেভেলপাররা রীতিমতো পাইথনের প্রেমে পড়ে যান? এর মূল সুবিধাগুলো কি কি? চলুন এবার সেগুলোই একটু কাছ থেকে দেখা যাক। বলা যায় পাইথনের সাফল্যের পেছনে এই ৬টা জিনিস মূল স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। দেখুন, সবগুলোই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু এর মধ্যে দুটো বিষয় পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছে। এক হলো সফটওয়্যারের কোয়ালিটি, আর দুই হলো ডেভেলপারের প্রোডাক্টিভিটি। চলুন এই দুটো ব্যাপারকে আরেকটু ভালোভাবে বোঝা যাক। ব্যাপারটা একবার ভেবে দেখুন তো, পাইথন দিয়ে লেখা কোড সমতুল্য C++ বা জাভা কোডের চেয়ে ৩ থেকে ৫ গুণ ছোট হয়। এর মানে কিন্তু শুধু এই না যে কম টাইপ করতে হচ্ছে। এর আসল মানে হলো কোড ডিবাগ করতে অনেক কম সময় লাগে। এটা মেনটেন করা অনেক সহজ, আর সব মিলিয়ে একটা আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার পুরো রাস্তাটাই অনেক ছোট হয়ে আসে। আর এই কথাটা সফটওয়্যারের গুণমান এই স্তম্ভটাকে দারুণভাবে ব্যাখ্যা করে। মানে পাইথনের সিনট্যাক্স বা লেখার ধরনটা এতটাই পরিষ্কার আর সহজবোধ্য যে মনে হয় এটা যেন আমাদের ভাবনার সাথে সাথে চলছে। কোডটা কিভাবে লিখব সেই টেকনিক্যাল দিকে কম মনোযোগ দিয়ে আমরা বরং ফোকাস করতে পারি যে আমরা আসলে কি বানাতে চাই সেটার উপর। সোজা কথায়, ভাষাটা প্রোগ্রামারের বিরুদ্ধে কাজ করে না, বরং তার সাথে মিলে কাজ করে। একটা কথা প্রায়ই শোনা যায় যে পাইথন নাকি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই কথাটার আসল মানেটা কি? সত্যি বলতে এই তকমাটা নিয়ে প্রায়ই ভুল বোঝাবুঝি হয়, যা পাইথনের আসল ক্ষমতাকে অনেকখানি ছোট করে দেখায়। চলুন এই ব্যাপারটা একটু পরিষ্কার করা যাক। দেখুন, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ শব্দটার অনেক রকম মানে হতে পারে, কিন্তু যখন আমরা পাইথনের কথা বলি তখন এটাকে বোঝার সবচেয়ে ভালো উপায় হলো এটা ব্যবহারের দিক দিয়ে খুব সহজ, আর এর ডেভেলপমেন্টের গতি অনেক বেশি। মানে আসল কথা হলো এটা দিয়ে খুব দ্রুত কাজ শেষ করা যায়। অনেকেই স্ক্রিপ্টিংকে ভাবেন অনেকটা আঠার মতো, মানে কিছু ছোট ছোট কোড যা অন্যান্য বড় বড় অংশগুলোকে একসাথে জুড়ে দেয়। কিন্তু পাইথন এর চেয়ে অনেক অনেক বেশি কিছু। পাইথন নিজেই একটা সম্পূর্ণ ইঞ্জিন হয়ে উঠতে পারে, যা দিয়ে শূন্য থেকে একদম জটিল আর শক্তিশালী অ্যাপ্লিকেশন বানানো সম্ভব। মানে এটা শুধু আঠা নয়, এটা দিয়ে পুরো রকেট শিপটাই বানানো যায়। অবশ্যই, একটা জিনিসের শুধু ভালো দিকগুলো দেখলেই তো হবে না। একটা সৎ চিত্র পেতে হলে আমাদের এর অসুবিধাগুলোও জানতে হবে। তো পাইথনের দুর্বলতাটা ঠিক কোথায়? তাহলে প্রশ্নটা হলো, এর আসল অসুবিধাটা কি? চলুন সরাসরি এই প্রশ্নটার উত্তর খোঁজা যাক, কারণ যে কোনো টুল ব্যবহার করার আগে তার সীমাবদ্ধতাগুলো জানাটা কিন্তু খুব জরুরি। আর এখানেই আসে এর মূল সীমাবদ্ধতাটা, এক্সিকিউশন স্পিড। দেখুন, পাইথন হলো একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। এর মানে হলো কোডটা চলার সময় লাইন বাই লাইন পড়ে তারপর কাজ করে। অন্যদিকে সি বা C++এর মতো ল্যাঙ্গুয়েজগুলো কম্পাইলড, মানে কোডটা চলার আগেই পুরোটা মেশিন কোডে পরিণত হয়ে যায়। এ কারণেই পাইথন মাঝে মাঝে ওদের চেয়ে একটু ধীর গতির হতে পারে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। আসল কথা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই একটা ডেভেলপারের সময়ের দাম কম্পিউটারের সিপিইউর কয়েক মিলিসেকেন্ডের চেয়ে অনেক বেশি। ভেবে দেখুন, একটা প্রোগ্রাম রকেটের গতিতে চললে কী লাভ, যদি সেটা বানাতেই কয়েক মাস বা বছর লেগে যায়। পাইথন এখানে মানুষের সময়কে বেশি গুরুত্ব দেয়, মেশিনের সময়কে নয়। আর যেখানে সত্যি রকেটের মতো গতির দরকার হয়, সেখানেও কিন্তু পাইথনের একটা চমৎকার সমাধান আছে। প্রোগ্রামের যে অংশগুলোতে সবচেয়ে বেশি হিসাব বা গণনা লাগে, সেই অংশগুলো সি বা C++-এ লিখে পাইথন কোডের সাথে জুড়ে দেওয়া যায়। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনার কাছে একটা আরামদায়ক, সহজে চালানো যায় এমন গাড়ি আছে, আর আপনি সেটার ভেতরে একটা ফর্মুলা 1 রেসিং কারের ইঞ্জিন বসিয়ে দিলেন। ফলে পাইথনের সহজবোধ্যতা আর সি এর সেই কাঁচা গতি দুটোই একসাথে পাওয়া যায়। এই তো গেল তত্ত্বের কথা। এখন চলুন আসল প্রমাণ দেখা যাক। বাস্তবে কারা এই পাইথন ব্যবহার করছে?
এর ব্যবহারকারীর তালিকাটা কিন্তু এক কথায় বিশাল এবং বেশ চমকপ্রদও বটে। সারা বিশ্বজুড়ে 10 লক্ষেরও বেশি ডেভেলপার। শুধু সংখ্যাটা একবার ভাবুন, এই একটা সংখ্যাই কিন্তু পাইথনের গ্রহণযোগ্যতার বিশালতা বোঝানোর জন্য যথেষ্ট। এটা এখন আর কোনো ছোটখাটো গোষ্ঠীর ভাষা নয়, এটা একটা বিশ্বব্যাপী শক্তি। আর ব্যাপারটা কিন্তু শুধু সংখ্যার নয়, একবারে বড় বড় নামগুলোর দিকে তাকান। গুগল তাদের ওয়েব সার্চ সিস্টেমের জন্য পাইথনের উপর নির্ভর করে। বেশ, আমরা তো দেখলাম কারা পাইথন ব্যবহার করে। এখন চলুন দেখি তারা এটা দিয়ে ঠিক কী তৈরি করছে। কারণ পাইথনের বহুমুখিতা, মানে এটা দিয়ে কত রকমের কাজ করা যায়, সেটা সত্যিই অবাক করার মতো। এই ছবিটা দেখলেই বোঝা যায় যে পাইথনকে কোনো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বাঁধা প্রায় অসম্ভব। এটা আসলেই একটা সত্যিকারের সর্বকাজের কাজই। মানে সাধারণ সার্ভার ম্যানেজমেন্ট থেকে শুরু করে একদম জটিল সায়েন্টিফিক ডেটা অ্যানালিসিস পর্যন্ত পাইথন প্রায় সবকিছুতেই সমান পারদর্শী। যদি কিছু বাস্তব উদাহরণ দেখতে চাই, যেমন ধরুন জ্যাঙ্গোর মতো ফ্রেমওয়ার্ক দিয়ে বড় বড় ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, নামপি দিয়ে জটিল ডেটা অ্যানালিসিস করা হচ্ছে, পাইগেম দিয়ে বানানো হচ্ছে গেম, এমনকি রোবট কন্ট্রোল করার মতো কাজেও পাইথন ব্যবহার হচ্ছে। বোঝাই যাচ্ছে প্রযুক্তির প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই পাইথনের বিচরণ। আর এই যে এত রকম কাজ করার ক্ষমতা, এটা আমাদের সেই একদম শুরুর কথাটাতে ফিরিয়ে নিয়ে যায়। পাইথন যেন মস্তিষ্কের সাথে মানিয়ে যায়। পাইথন যে এত কিছু করতে পারে তার মূল কারণই হলো এর ডিজাইনটা। এটা এতটাই সহজ আর স্বাভাবিক যে ডেভেলপাররা টুল নিয়ে না ভেবে আসল সমস্যাটার সমাধানের দিকে মনোযোগ দিতে পারে, সমস্যাটা যে ক্ষেত্রেই হোক না কেন। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? পাইথন হলো ডেভেলপারদের জন্য একটা অসাধারণ শক্তিশালী আর বহুমুখী টুল। একে এমনভাবে বানানো হয়েছে যা দুটো জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়: সফটওয়্যারের কোয়ালিটি আর ডেভেলপারের প্রোডাক্টিভিটি। আর এর ফলাফল, ডেভেলপাররা আরও স্মার্টভাবে এবং আরও দ্রুত কাজ করতে পারে। শেষ পর্যন্ত পাইথন আসলে এমন একটা টুল যা অসীম সম্ভাবনার দরজা খুলে দেয়। তাই প্রশ্নটা এখন আর এটা নয় যে পাইথন দিয়ে কি করা সম্ভব। আসল প্রশ্নটা হলো এই অসাধারণ টুলটা ব্যবহার করে এরপর নতুন কি তৈরি করা হবে।